আশা করি বন্ধু সব ভালো আছেন। সিএটি টিভির আবার একটি ইন্টারেস্টিং নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের RGB সমস্যা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন RGB সমস্যা হলে কিভাবে সেটি সমাধান করবেন বিস্তারিত সরাসরি আলোচনা করব। এর পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ভালো মানের একটি মাইক্রোফোন সেটআপ। এটা হলো আমাদের মৌন ব্র্যান্ডের এবং পাশেই রয়েছে আমাদের বয়া ব্র্যান্ডের একটি মাইক্রোফোন। এ নিয়ে বিস্তারিত ভিডিও থাকে, প্রতিদিনই গ্যাজেটের ভিডিও দেওয়া হয়। নতুন একটি চ্যানেল আছে, যারা গ্যাজেট নিয়ে ভালোবাসেন এবং গ্যাজেটের ভিডিও পছন্দ করেন অবশ্যই নতুন চ্যানেলটা দেখে আসবেন, ঘুরে আসবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। RGB সমস্যা হলে কোন সেকশনগুলো আপনাদের আগে দেখা উচিত সব নিয়ে বিস্তারিত ভিডিওটি থাকবে। আশা করি টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন RGB সমস্যা। এরকম যদি আমাদের পিকচারে সম্পূর্ণ যদি এক কালার থাকে অথবা রিপ্লেস লাইন থাকে কালারের পাশাপাশি, তাহলে আপনারা বুঝবেন RGB সমস্যা। তো আমাদের এই টিভিটিতে এখন বোর্ডে আমরা কিছু বিষয়গুলো দেখব RGB সমস্যা হলে কী কী সমস্যা হয়। যেমন ধরেন RGB এরকম যদি আপনাদের রিপ্লেস লাইন থাকে আর কালার যদি এক কালার থাকে, তাহলে আপনাদের বুঝতে হবে RGBর 180 ভোল্টেজ এই যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টর শর্ট, অথবা এখানে ট্রানজিস্টরের সাথে অন্য কোনো কোম্পানির শর্ট হয়েছে। তবে মাদারবোর্ড থেকে যেটা RGB 3টে সিগন্যাল আসে, সেটা যদি সমস্যা হয় তাহলে এরকম দেখানোর কথা না। তবে যদি আপনাদের সমস্যা হয় RGBতে, তাহলে এখানে প্রত্যেকটা ট্রানজিস্টরের মাঝের পিনে আমাদের নির্দিষ্ট একটি ভোল্টেজ থাকবে, সঠিক ভোল্টেজ থাকবে। যেই মাঝের পিনে আমরা ভোল্টেজ পাবো না, যেমন ধরেন 150 ভোল্ট বা 60 ভোল্ট এরকম, তাহলে আমাদের মনে রাখতে হবে কত ভোল্টেজ থাকবে। এখানে কিন্তু আমাদের 150 থেকে 160-70 ভোল্ট থাকতে পারে মাঝের পিনে। যদি আমাদের সম্পূর্ণ ভোল্টেজ যদি না দেখি বা 0 ভোল্টেজ যদি শো করে, তাহলে আমাদের বুঝতে হবে এই ট্রানজিস্টরটি শর্ট। অথবা ট্রানজিস্টরের সাথে 3টি সাপোর্ট থাকে, জেনার ডায়েট থাকে, আবার অন্য অন্য ট্রানজিস্টর থাকে, 10-15 ট্রানজিস্টর থাকে। এগুলোর জন্য শর্ট হলেও কিন্তু আমাদের এই সমস্যা হয়। আবার কিন্তু আমাদের পিক্সেল টিউবের যে পিছনের যে আমাদের ফিলামিংটা, এটাও যদি শর্ট থাকে, তাহলে কিন্তু এই যে বেইজিস থেকে যদি শর্ট থাকে, তাহলে কিন্তু আমাদের এরকম রিপ্লেস লাইন হবে কালারের পাশাপাশি। তাহলে আমাদের বুঝতে হবে কালারের এখানে RGB ট্রানজিস্টর আমাদের শর্ট রয়েছে। আর যেগুলো মাদারবোর্ড থেকে আসে সেগুলো হলে এরকম সমস্যা হয় না, তবে কালারে হালকা কিছু পরিবর্তন হয়, সেখান থেকে শর্ট হয় না, তবে এখান থেকে বেশিরভাগ শর্ট হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শর্ট হয়ে মাঝের পিনটা, আমরা মাঝের যে ট্রানজিস্টর এটা ধরেছি কিন্তু অনেক গরম, সেই জন্য আমরা সরাসরি মাপছি না। তবে আপনাদের নতুন যারা আছেন, নতুনের জন্য কিন্তু আমি দীর্ঘ ভিডিও লাইন আমি দীর্ঘ লং করি না, কারণ আগেও আমি ট্রানজিস্টর দেখিয়েছিলাম যে ট্রানজিস্টর কীভাবে মাপতে হয় সব কিছু। তো এখন আমরা যেহেতু এটা গরম, আমরা সরাসরি এটা চেঞ্জ করে দিব। তো আমার মতে 3টে চেঞ্জ করাই ভালো, কারণ পাশে যদি একটি থাকে তাহলে অন্যটায় আঘাত লাগে। আমাদের যে সায়েন্সের বিষয়, যে এখানে ইলেকট্রনিক্সের সায়েন্সের বিষয় আমাদের হলো এরকমই। পাশাপাশি যদি আপনাদের সাপোর্ট থাকে, ধরেন এক সাইডে আমাদের মসফেট আছে 5টি, সেখান থেকে একটি যদি খারাপ হয় তাহলে অপরটিতেও কিন্তু আঘাত লাগে। এই জন্য আপনার 3টে চেঞ্জ করবেন। তো আমরা এখন 3টি চেঞ্জ করে আপনাদের দেখাই। তো 3টি এখন চেঞ্জ করব, ফিরছি একটু পর, তো সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমরা এখন 3টি চেঞ্জ করে ফেলছি। এখানে 3টি চেঞ্জ করে ফেলছি, কারণ আমাদের কিন্তু একটি সমস্যা, আমরা চাচ্ছি যে সম্পূর্ণ এটা যাতে ভালো সার্ভিস দেয়। কারণ একটিতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের অপরটিতেও কিন্তু সমস্যা হতে পারে, বা কিছুদিন পর কিন্তু আমাদের এটি খারাপ হতে পারে। তো যাই হোক, এই যে দেখেন আমরা কিন্তু 3টি চেঞ্জ করে ফেলছি। তো এই 3টি চেঞ্জ করার পর সরাসরি এখন আমরা পিকচার টিপের সাথে লাগাবো। তার আগে বলিনি, অনেকেই আছেন ভিডিও টেনে টেনে দেখেন, এবং আমার অনেকেই আছেন ভিডিও দেখেন তবে লাইক কমেন্ট করেন না এবং বেশি বেশি উৎসাহ দিবেন, সেই আসলে অনুরোধ করা হচ্ছে বারবার যে বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন। কারণ একটা লোক যদি বারবার উৎসাহ পায় বা বেশি উৎসাহ পায়, তাহলে কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহিত যোগায়। তো অবশ্যই বেশি বেশি উৎসাহ দিবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দিয়ে থাকি। এবং যার যার সমস্যা আছে অবশ্যই ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে বিভিন্ন সোশ্যালের লিঙ্ক দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। অন্যেরা কন্ট্যাক্ট নাম্বার দেয় না, শুধু আপনাদের জন্য দিয়েছি। তো অবশ্যই দেখবেন। আর গ্যাজেটের রিভিউ দিচ্ছি প্রতিদিন, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্ক দিয়ে আপনারা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আসবেন। প্রতিদিন গ্যাজেটের রিভিউ দেওয়া হয়। তো চলুন এখন আমরা পিকচারের সাথে চলে যাই। তো পিকচারটি দেখবো এখন, পিকচারটি কীরকম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটি কিন্তু ওকে, একদম ব্লু কালার আসছে, তার মানে আমাদের 100% ওকে। তো পাশেই দেখছেন পিকচার টিউবের সাথে কিন্তু আমাদের RGB কালার জমে আছে, সামান্য একটি কালার। এটা হয় আমাদের পিকচার টিপের সাথে যদি কোনো ম্যাগনেটিক রাখা হয়, চুম্বক রাখা হয়, তাহলে কিন্তু এই সমস্যাটি হয়। তো এটা হলে আপনারা কীভাবে সমাধান করবেন সেটাও এখন দেখাই দিচ্ছি। ধরুন আমি এখন একটা স্পিকার আনতেছি, তো স্পিকারটি আনার সাথে সাথে দেখবেন যে আমাদের পিকচারটি কিন্তু কালার জমে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন পিকচার টিপের কালারটা কিন্তু আমাদের জমে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এরকম যদি কালার জমে যায় তাহলে ম্যাগনেটিং দিয়ে আপনারা কালারটি সরানোর চেষ্টা করবেন। আর
যখন ঠিক হয়ে যাবে তখন আপনারা কোনো পিকচারের সামনে এরকম ম্যাগনেটিক চুম্বক রাখবেন না। তো এই হলো একটা বিষয়। অনেকেই আছেন যে সরাতে পারেন, এরকম সরাবেন এবং বাকিটা ফ্ল্যাশ করে সরাবেন। তো কোন ধরনের ভিডিও চান প্রতিদিন আমাকে বলবেন কমেন্টে, এবং প্রতিদিন আপনাদের যদি দেখি বেশি, যেদিন দেখব বেশি কমেন্ট সেদিন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও দেওয়া হবে। প্রত্যেকে আমাকে কমেন্ট করবেন, কিছু না কিছু ভিডিও পাবেনই। তো আপনাদের কমেন্টের জন্য কিন্তু প্রতিদিন আমি অপেক্ষা করি এবং সেই অনুসারে ভিডিও দিই। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে প্রতিদিন নতুন নতুন গ্যাজেটের রিভিউ দেওয়া হচ্ছে। এবং যারা ইউটিউবার আছেন আমার মতো, অন্য যারা ইউটিউব কন্টেন্টার আছেন, তো তাদের জন্য একটি সুখবর, গ্যাজেটটিতে আমাদের যে চ্যানেলটি আছে সেখানে কিন্তু প্রতিদিন ভালো ভালো মাইক্রোফোনের এখন রিভিউ দেওয়া হবে। আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা কমেন্ট করতে পারেন, দেখে আসতে পারেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।